কোনো মানুষ যদি আমার নিয়ামত ভোগ করার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ যদি অকৃতজ্ঞ হয়ে যায়, আমার নিয়ামত দেওয়ার পরে কোনো মানুষ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিতেছেন, ও ও কৃতজ্ঞ বান্দারা তোমরা শোনো, যারা তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো নাই, তোমাদের জন্য অপেক্ষা করছে আমি আল্লাহর কঠিন আযাব। আমি আল্লাহর কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। রহমতে আলম নবী তিনে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী তিনে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়েছে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়েছে যত সাহাবায়ে কেরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী তিনে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়েছে যত সাহাবায়ে কেরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়েছে যত সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই অন্তরস্থল থেকে কালিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে গত 2 সপ্তাহ আগে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 7 শ্রেণীর মানুষদেরকে অপছন্দ করেন, এমন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, যেই কাজগুলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, সেই 7 শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম। মাঝখানে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সম্পূর্ণ বিষয়ের আলোচনাটা আমি শেষ করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে সেই 7 শ্রেণীর মানুষকে, যে 7 শ্রেণীর মানুষ কারা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এই 7 শ্রেণীর মানুষদেরকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর শ্রেণী ছিল যারা অহংকার করে, যারা অহংকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অহংকারী মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, ভালোবাসেন না। 2 নম্বর বলেছিলাম যারা মিথ্যা কথা বলে, সদা সর্বদাই যারা মিথ্যার সাথে অথবতভাবে জড়িত থাকে, সদা সর্বদাই শুধু মিথ্যা কথাই বলে, তার মুখ দিয়ে সত্য কথা বের হয় না, যে কোনো কথা বলতে গেলেই মিথ্যার আশ্রয় নেয়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, পছন্দ করেন না। 3 নম্বর হলো যারা শিরক করে,
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শরীক করে এই মানুষগুলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, পছন্দ করেন না। 4 নাম্বার হলো যারা জালিম, জুলুম করে, জুলুমবাজ যারা, যুগে যুগে যত জুলুমবাজ দুনিয়ার জমিনে ছিল সেই সমস্ত জুলুমবাজদের পতন হয়েছে। এটা নিশ্চিতভাবে পতন হবে ইনশাআল্লাহ। এই জুলুমবাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, পছন্দ করেন না। কোরআনের ভাষা। শুধু তাই না, এই যে 4 শ্রেণীর মানুষ, এদের সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব 5 নাম্বার যে শ্রেণীর মানুষগুলা, যে প্রকারের মানুষগুলা, যে মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, পছন্দ করেন না। এই 5 নাম্বার শ্রেণীর মানুষগুলা কারা, এদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ বান্দা যারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্য থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবেন, আগমন করবেন, অবতরণ করবেন, সমস্ত মানুষদের মধ্য থেকে যারা অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। যারা অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, আল্লাহর কৃতজ্ঞতা যারা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, মানুষের উপকারের মানে কৃতজ্ঞতা স্বরূপ তাকে অভিবাদন জানায় না, এই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই মানুষগুলাকে আল্লাহ অপছন্দ করেন, পছন্দ করেন না। এর বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের সূরাতুল হজ্জের 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা অকৃতজ্ঞ বান্দা হবে, তোমাদের মধ্য থেকে যারা শুকরগুজার বান্দা হতে পারবে না, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, পছন্দ করেন না। কোন মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না? যারা অকৃতজ্ঞ বান্দা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, শুকরগুজার বান্দা হতে পারে নাই, ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ বলতেছেন এরা আল্লাহর কাছে অপছন্দনীয়, পছন্দনীয় পাত্র নয়। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কাছে আমরা পছন্দনীয় বান্দা হতে চাই কিনা? একটু জোরে বলেন, চাই কিনা? অবশ্যই আল্লাহর কাছে পছন্দনীয় পাত্র হতে চাই। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যারা আল্লাহ স্রষ্টার কাছে যারা পছন্দনীয় হতে চায় না। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বিধর্মী বলেন, ইহুদি বলেন, সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ তাদের স্রষ্টার কাছে পছন্দনীয় পাত্র হতে চায়, প্রিয় মানুষ হতে চায়। ঠিক তেমনিভাবে দুনিয়ার যত সমস্ত মুসলিম মানুষ আছে, আত্মসমর্পণকারী মানুষ আছে, সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায়, আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ হতে চায়। তাহলে পছন্দনীয় মানুষ হতে গেলে তার মধ্যে একটা গুণ থাকতে হবে, শুকরগুজার বান্দা হতে হবে। কি গুজার বান্দা হতে হবে? শুকরগুজার বান্দা হতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। মানুষ যদি তার উপকার করে, সেই উপকারের প্রতিদান স্বরূপ তাকে সাধুবাদ জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। উল্টা যদি তার অপকার করেন তাহলে আপনি শুকরগুজার বান্দা হতে পারবেন না। আল্লাহ আপনাকে যেই নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের পরিবর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হতে পারেন, কৃতজ্ঞতার বান্দা হতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি হবেন প্রিয় পাত্র। সুবহানাল্লাহ, আপনি হবেন প্রিয় পাত্র কখন? যখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বরূপ আপনার কৃতজ্ঞবান বান্দা হবেন, শুকরগুজার বান্দা হবেন। আর যদি শুকরগুজার বান্দা না হতে পারেন তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞবান বান্দা হতে পারবেন না, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবেন না। আরেকটা পাশাপাশি বলা হয়েছে যে বিশ্বাসঘাতকও আল্লাহর কাছে কি হতে পারবে না? প্রিয় বান্দা হতে পারবে না। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ওয়া ইয তাআজ্জানা
ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইজ তাআজ্জানা তাদেরকে ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার কৃতজ্ঞবান বান্দা হতে পারো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তবে আমি অবশ্যই তোমাদের উপর নিয়ামত বৃদ্ধি করে দেব। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের মধ্য থেকে আরো বেশি বেশি পরিমাণে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দিবেন। কখন? যখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করতে পারেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের অংশে বলেন না, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন মানুষ যদি আমার নিয়ামত ভোগ করার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে কোন মানুষ যদি অকৃতজ্ঞ হয়ে যায়, আমার নিয়ামত দেওয়ার পরে কোন মানুষ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিতেছেন, ও ও কৃতজ্ঞ বান্দারা তোমরা শোনো, যারা তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো নাই, তোমাদের জন্য অপেক্ষা করছে আমি আল্লাহর কঠিন আযাব। আমি আল্লাহর কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমাদেরকে আমার আযাব দিয়ে গ্রেফতার করাবো। তাহলে আমাদেরকে কি গুজার বান্দা হতে হবে? শুকর গুজার বান্দা হতে হবে, আমাদেরকে কৃতজ্ঞবান বান্দা হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে কথাই বলে দিয়েছেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে যে নিয়ামত দিয়েছি এর থেকেও আরো কোটি কোটি গুণ নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আরো বেশি নিয়ামত বাড়ায় দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমার আযাবটা বড় কঠিন, আমার আযাবটা বড় কঠিন, অপেক্ষা করো সেই কঠিন আযাবের জন্য। আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জিজ্ঞেস করবেন, আমি যে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ামত দিয়েছিলাম, যেই যেই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম সেই সেই নিয়ামতের হিসাব দাও আজকে। তুমি আমার সেই নিয়ামত কোন কাজে ব্যয় করেছো? তুমি আমার নিয়ামত ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? মসজিদের মধ্যে আমি যে তোমাকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলাম, সেই ধন সম্পত্তি টাকা পয়সা তুমি মসজিদের মধ্যে দান করেছো নাকি এই মদ জোয়ার বারের মধ্যে দান করেছো? এইভাবে গানের আড্ডার মধ্যে তুমি টাকা পয়সা ব্যয় করেছো, যাত্রাপালার মধ্যে টাকা দিয়েছো নাকি মসজিদ এবং মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিয়েছো? মদ জোয়া খেলে যেই টাকা পয়সা আমি যে তোমাকে দিয়েছি, জোয়া খেলে তুমি টাকা পয়সা কি করেছো? ব্যয় করেছো নাকি ইসলামী আন্দোলন করার স্বার্থে তুমি টাকা পয়সা ব্যয় করেছো? প্রত্যেকটা কানায় কানায় আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে, সেই টাকা পয়সার মালিক আপনি যদি শুকরগুজার বান্দা হতে চান, শুকরগুজার বান্দা মানুষ দুইভাবে হয়। একটা হলো মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে, আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। কোনো মানুষ যদি মৌখিকভাবে একটা জিনিস পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, একটা ভালো কাজ হাসিল করার পরে, একটা ভালো কাজ অর্জন করার পরে, অর্জিত হওয়ার পরে মুখে যদি বলে আলহামদুলিল্লাহ, এটা হলো মুখের স্বীকারোক্তি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ শুকরিয়া আদায় করলেন আপনি, এটা হলো মুখের স্বীকারোক্তি। আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের স্বীকারোক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা সব কিছু দিয়েছেন, কিন্তু এই টাকা পয়সা আপনি কি করেছেন? আল্লাহর কাজে ব্যয় করেছেন, ইসলামী আন্দোলন করার কাজে ব্যয় করেছেন, ইসলামী আন্দোলন করার কাজে ব্যয় করেছেন। সেদিন আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের স্বীকারোক্তি। অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যে আল্লাহ, সেদিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ ইসলামী আন্দোলন করার জন্য আপনার রাহে আমি কি করেছি? খরচ করেছি, টাকা পয়সা দিয়েছি। আমি ইসলামী আন্দোলন করেছি এবং
বাংলাদেশের বুকে ইসলামকে সমুন্নত করার জন্য, সংসদে কোরআনের আইন পাস করার জন্য, সংসদে কোরআনের আইন চালু করার জন্য, বাংলাদেশের সংবিধানে কোরআনকে সংবিধান হিসাবে চালু করার জন্য আমি কি করেছি? আপনার রাহে খরচ করেছি। তাহলে আপনি শুকরগুজার বান্দা হতে পারবেন। আর সেই দিন আল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে, আল্লাহর প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনি মাপ পেয়ে যাবেন, ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ইসলামী আন্দোলনের জন্য টাকা পয়সা ব্যয় না করেন, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা না দেন, তাহলে ময়দানে মাহশরের দিন আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য বলছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, পছন্দ করেন না। তার মধ্যে 5 নাম্বার হলো যারা অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। এই অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, পছন্দ করেন না। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে মানুষকে ধন্যবাদ দেয় না, যে মানুষকে ধন্যবাদ দেয় না, সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করল না। যে মানুষকে ধন্যবাদ দেয় না, কৃপণতা করে, উপকারের পরিবর্তে অপকার করে, উপকারের কৃতজ্ঞতা আদায় করে না, সে ব্যক্তিটা যেন আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করে। চিন্তা করেছেন? তাহলে বুঝলাম কি, সব সময় সদা সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে। কার? একটু জোরে বলেন না, কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাই দিয়েছেন অকৃতজ্ঞ বান্দা কারা। যাদের ভিতরে 4টা বৈশিষ্ট্য আছে, এরা হলো অকৃতজ্ঞ বান্দা। যাদের ভিতরে 4টা বৈশিষ্ট্য আছে, এরা হলো অকৃতজ্ঞ বান্দা। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়েছেন, 1 নাম্বার অকৃতজ্ঞ বান্দার বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া নিয়ামতকে ছোট করে দেওয়া, আল্লাহর দেওয়ার নিয়ামতকে ছোট করে দেখা। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটাকে ছোট করে দেখলেন। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় তো করলেন না, আর আল্লাহকে অভিযোগ করে বললেন, আল্লাহকে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন, যে আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখেছো? এই পৃথিবীর মধ্যে এত এত মানুষ থাকা সত্ত্বেও আমাকেই শুধু গরিব বানিয়েছো, আমাকেই তুমি টাকা পয়সা দেও নাই, এই বলে আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো। নাউজুবিল্লাহ। তাহলে অকৃতজ্ঞ বান্দাদের বৈশিষ্ট্য 4টা। 1 নাম্বার হলো আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকৃতি জানানো এবং ছোট করে দেখা। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, অকৃতজ্ঞ বান্দাদের বৈশিষ্ট্য হলো সামান্য কষ্ট আসলে আল্লাহর রহমতকে ভুলে গিয়ে আল্লাহকে অভিযোগ করা। আল্লাহর রহমত, এত রহমত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে আমরা যে বেঁচে আছি, প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস আমাদের মুখ দিয়ে, আমাদের নাক দিয়ে বের হচ্ছে এবং গ্রহণ করছি, ছাড়ছি এবং গ্রহণ করছি। এই যে নিয়ামত, এত বিশাল নিয়ামত, এই বিশাল নিয়ামতটা কার দেওয়া বলেন তো? আল্লাহর দেওয়া নিয়ামত। অথচ আমরা কিছু হলেই, একটা বিপদের সম্মুখীন হলেই আমরা আল্লাহকে অভিযোগ করা শুরু করি, আল্লাহকে আরও দোষারোপ করা শুরু করি। আল্লাহকে আইনের মনে হয় যে যদি আল্লাহকে কাছে পাইতাম তাহলে দুনিয়ার কোনো আদালতে গিয়া আসামির কাঠগড়ায় দাঁড় করাইতাম। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সামান্য একটা নিয়ামতের হেরপর হইলেই তাহলে আমরা কি করি? আল্লাহর রহমতকে আমরা ভুলে যাই। আল্লাহর রহমতকে ভোলা যাবে না। মুহতারাম হাজরিন, অকৃতজ্ঞ বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মানুষের উপকার পেলেও ধন্যবাদ না দেওয়া। একজন মানুষ উপকার করছে, তাকে ধন্যবাদ দিলাম না, সাধুবাদ জানালাম না, অভিবাদন জানালাম না, আরও অকৃতজ্ঞ বান্দা হলাম। এখন তো মানুষ উপকার করলে আরো ঘাড়ো লাথি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টা ঘাড়ো লাথি দেয়। মুহতারাম হাজরিন, এই জন্য বলছিলাম অকৃতজ্ঞ বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মানুষ উপকার করলে তাকে ধন্যবাদ না দেওয়া। এটা হলো অকৃতজ্ঞ বান্দাদের বৈশিষ্ট্য। 4 নম্বর অকৃতজ্ঞ বান্দাদের বৈশিষ্ট্য হলো দুনিয়ার সম্পদ পেলে কখনো সন্তুষ্ট না থাকা। সম্পত্তি পাওয়ার পরেও অসন্তুষ্ট। সম্পদ আজকে বর্তমান সমাজে মানুষের যত সম্পদ হয় ততই শুধু চায় আর চায়, আরো চায়, আরো চায়, আরো চায়। আল্লাহ যদি আমাকে আরো দিত, আরো দিত। শুধু চাওয়ার উপরেই আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দেওয়ার উপরে নাই। এটা হলো অকৃতজ্ঞ বান্দাদের 4টা বৈশিষ্ট্য। মুহতারাম হাজরিন,
অকৃতজ্ঞ বান্দা কারা এটা যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মানুষ, একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধত্ব দান করেছিলেন, অন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মানুষ অন্ধ হয়ে গেছে এবং শরীর পঙ্গু, হাত পা পঙ্গু হয়ে গেছে, হাত পা নাই, চোখ দুটা নাই, অন্ধ। এরপরেও ওই আল্লাহর বান্দা সব সময় জবান দিয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার তো কত নিয়ামতই আল্লাহ তাআলা দেয় নাই, মানুষকে কত নিয়ামত দিয়েছেন, যেমন হাত পায়ের নিয়ামত দিয়েছেন, চোখের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে দিয়েছেন, কিন্তু তোমাকে দেয় নাই। এরপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, এটার কারণ কি? তুমি তো আল্লাহর শুকরিয়া আদায় না করলেও পারতা। ওই বান্দা জবাব দেয়, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইটা চোখ দেয় নাই, অন্য মানুষকে দিয়েছে, আপনাকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পঙ্গুত্ব দিয়েছে, আপনাকে পঙ্গুত্ব দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জিনিস আমাকে দেয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা নিয়ামত আমাকে দিয়েছেন, যেই নিয়ামতের মাধ্যমে, যেই জবানটা আমাকে দিয়েছেন, যেই জবানের মাধ্যমে আমি কথা বলতে পারি। সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এরপরেও কি তুমি বলতেছো আল্লাহর শুকরিয়া আদায় করবো না? চিন্তা করেছেন? হাত নাই, পা নাই, চক্ষু নাই, এরপরেও সদা সর্বদাই তার জবান দিয়ে শুকরিয়া আদায় করে আল্লাহর। কেন শুকরিয়া আদায় করে? তার মনের মধ্যে এটা ধারণা যে আল্লাহ আমাকে এই জবানটাও তো দিতে না পারত। আল্লাহ যদি আমাকে এই জবানটা না দিত তাহলে আমি কথা বলতাম কিভাবে? যে আল্লাহ আমাকে এই জবানটা দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় না করে আমার কোনো উপায় আছে? মুহতারাম হাজিরিন, এই জন্য সদা সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন। তার মধ্যে 5 নাম্বার বললাম যারা অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। আর 6 নাম্বার হলো যারা অপচয় করে, অপচয়কারী যারা সদা সর্বদাই সবসময়, শুধু টাকার মধ্যে অপচয় না, সময়ের মধ্যেও অপচয় আছে না নাই? সব কাজের মধ্যে আপনার অপচয় আছে। যারা অপচয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মানুষগুলোকে আমি অপছন্দ করি, পছন্দ করি না, ওরা আমার কাছে প্রিয় পাত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ অপচয়কারী মানুষদেরকে অপছন্দ করি। যারা অপচয় করে এদেরকে আমি পছন্দ করি না, এরা আমার কাছে অপ্রিয়। তাহলে আল্লাহর কাছে যদি প্রিয় হতে চায় তাহলে কি করতে হবে? অপচয় করা বন্ধ করতে হবে। কথা কি বোঝাতে পারলাম? অপচয় করা বন্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই হলো 6 নাম্বার। শুধু তাই না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ফি গায়রি সারফিন ওয়ালা মাখিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, তোমরা খাও, পান করো, দান করো, তবে অপচয় করো না। আল্লাহ খাওয়ার কথা কি নিষেধ করছেন? করেন নাই। আল্লাহ পান করার কথা কি নিষেধ করছেন? করেন নাই। আপনাকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, খাবেন, খাও, দাও, ফুর্তি করো, এই বাড়িটা মস্ত করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল থাকবে কিনা বলো। এই বাড়িটায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, পাশাপাশি খাওয়ার কথা কি নিষেধ করেছেন? খাওয়ার কথা নিষেধ করেছেন? করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়া তাসাদ্দাকু, এবং আল্লাহর রাস্তায় দান করো, কিন্তু লা তুসরিফ, তোমরা কি করো না? অপচয় করো না। অপচয় করা যাবে না। খাওয়ার কথাও নিষেধ করেন নাই, পান করার কথাও নিষেধ করেন নাই, দান করার কথাও নিষেধ করেন নাই। কিন্তু এই 3টা জিনিসের, 4টা জিনিসের মধ্যে দুইটা জিনিস করি আর 2টা জিনিস করি না। কথা কি ঠিক বললাম? 2টা জিনিস কি? খাও, পান করো, এই 2টা জিনিস আমাদের মধ্যে আছে। খাই ঠিক আছে, পান করি ঠিক আছে, তারপরে আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়াতাসাদ্দাকু, এবং দান করো, কিন্তু দান করি না। তারপরে কি বলেছেন? লা তাসরিফ, তোমরা কি করো না? অপচয় করো না, কিন্তু অপচয় করি। তার মানে বোঝা গেল 2টা করি, 2টা করি না।
তাহলে আল্লাহ রসুল কি বলেছেন তোমরা দুইটা করো আর দুইটা করো না, এটা বলছেন? বলেন আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়া তাসাদ্দাকু, আল্লাহর রাস্তায় দান করো। এই জন্যই আল্লাহর রাস্তায় বেশি পরিমাণে দান করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। মুহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন। তার মধ্যে 6 নম্বর হলো যারা কি করে? অপচয় করে। যারা সময়কে অপচয় করে, টাকা পয়সা অপচয় করে, খানা পিনা অপচয় করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি এদেরকে পছন্দ করি না, এরা হলো আমার কাছে অপছন্দনীয়, অপ্রিয়। সুতরাং আল্লাহর কাছে প্রিয় হতে গেলে কি করা যাবে না? অপচয় করা যাবে না। মুহতারাম হাজরিন, 7 নম্বর যে বিষয়টা বলবো, সংক্ষেপে বলতেছি, 7 নম্বর যে বিষয়টা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দম্ভকারী। যারা দম্ভ করে, অহংকার করে, হাঁটার সময় রাস্তা দিয়ে হাঁটে যাইতেছেন একজন মানুষ, এলাকার একজন মানুষ, হাঁটার সময় মনে মনে একজন মানুষ সামনে দেখলে কাপড়টা একটু টানে, টাইনা টাইনা হ্যাঁ 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 দে, মানে এটা বোঝায় যে আমি এই এলাকার একজন নেতা মানুষ, আমাকে সালাম দাও। আমি কি কথা ভুল বললাম? আমি এই এলাকার একজন নেতা মানুষ, আমাকে সালাম দাও। তার মানে সালাম শুধু ওনাকে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন, আর উনি কাউকে দিবেন না। এই সমস্ত ধম্বকারী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। আমি নিজস্ব প্রমাণ, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, অনেক মানুষই আছে যারা নিজেকে ধম্ব করে মনে করে যে আমি তো অনেক বড়। আরে ইমাম সাহেব কি? ইমাম সাহেব তো কিছুই না। মুয়াজ্জিন সাহেব কি? কিছুই না। আরে উনি তো একজন সাধারণ মানুষ, উনি তো একজন গরিব মানুষ, আমি ওনাকে সালাম দিতে যাব কেন? আমি এই এলাকার চেয়ারম্যান মানুষ, আমি এই এলাকার নেতা মানুষ, আমি এলাকার মাতব্বর মানুষ। একটা বিচার সালিশ হলে আমাকে ডেকে নিয়ে যায়, আমি এটার সমাধান করি, আমি সবার চেয়ে বড় মানুষ, সুতরাং ইমাম সাহেব তো সালাম দিবে আমাকে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রসুল কি শুধু ইমাম সাহেবকে বলেছেন ইমাম সাহেব ওই মানুষদেরকে সবাইকে সামনে পাইলে সালাম দিও? ইমাম সাহেবকে বলছেন? সবাইকে, সর্বস্তরের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল বলেছেন যে তোমরা সালাম বিনিময় করো, পরস্পর কি করো? সালাম বিনিময় করো। আর যদি কোনো মানুষ একে অন্যকে সাক্ষাৎ হইলে পরে সালাম বিনিময় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কটার মধ্যে আরো মজবুত এবং ভালোবাসার বৃদ্ধি দান করে। সুতরাং এই সমস্ত ধম্বকারী যারা, আমি একটা উদাহরণ দিয়ে শুধু বোঝালাম, সময় যেহেতু সংক্ষেপ, ধম্ব করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না, সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। একটা কবিতা আছে না, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, পরে যাকে বড় বলে বড় সেই হয়, তাই না? তো নিজেকে নিজে সব সময় ছোট মনে করতে হবে, ধম্ব করা যাবে না। যারা ধম্ব করবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, একটা ঘোষণা, আজকে আমাদের সারা বাংলাদেশে জামাত ইসলাম কর্তৃক জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই ধারা অব্যাহত রাখতে আমাদের এনায়েতপুরেও আজকে মণ্ডলপাড়া মোড় থেকে আসরের পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামী আন্দোলন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।